আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 17। গত ক্লাসে আমি 1, 2, 3, 4 নম্বর অঙ্কের সমাধান দিয়েছি। আজকে তোমাদের 5, 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্রত্যেকটা ক্লাস তোমরা যদি ধারাবাহিক আকারে দেখো তাহলে এই পরিসংখ্যান থেকে তোমাদের 1 মার্কও কাটতে পারবে না। 10-এর ভিতর 10 তোমরা পাবে, আমি 100% নিশ্চয়তা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। দেখো এখানে আমি 5 নম্বর অঙ্কে কি আছে, পদার্থ সারণী থেকে প্রসরক নির্ণয় করো। একেবারে সহজ অঙ্ক, পদার্থ সারণী থেকে প্রসরক নির্ণয় করো। তাহলে এখানে যদি প্রসরক নির্ণয় করতে বলে তাহলে এখানে গণসংখ্যা সর্বোচ্চ হলো কত, সর্বোচ্চ সংখ্যা আছে কত, 20 বার। এখানে আমি পাটিগণিত দিয়ে অঙ্ক সাজাইছি, মানে 51, 60 এরকম দিয়া। আর তোমাদের অঙ্ক ম্যাক্সিমামে থাকবে হলো যে 51, 60 বা এখানে থাকবে 13, 5, 4 এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, আমি পাটিগণিত দিয়ে সাজাইছি, এটা দিয়ে করবা। তোমরা ওইখানে ঘুরাই দিলে তোমরা ওইভাবে সাজাবা। দেখো তাহলে সর্বোচ্চ হলো কত, এখানে আছে সর্বোচ্চ গণসংখ্যা আছে, সর্বোচ্চ আছে 20 বার, যা 51 এবং 60 শ্রেণীতে। প্রসরক শ্রেণী কত, 51, 60। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রসরকের সূত্রটা পড়তে হবে। প্রথম ক্লাস সূত্র দিয়েছে, এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। প্রসরকের সূত্র কি, সুতরাং প্রসরক সমান আমরা জানি কি, প্রসরক সমান কি, প্রসরক সমান হচ্ছে এল প্লাস, দেখো এল প্লাস এফ1 প্লাস এফ2 গুণ হচ্ছে এখানে এস। এইটাই নাকি সূত্র, তো এইটাই। কই দেখি আমি সূত্রটা, হ্যাঁ এটাই সূত্র। এখন তুমি এইটার কিভাবে সাজাবা, দেখো একেবারে ইজিভাবে সাজাবা। এই যে এখানে আমি পাশ দিয়ে একটু শিখিয়ে দিতেছি। দেখো এল এর মানটা কোনটা, এল এর মান হচ্ছে যে তোমার এই যে 20 আছে না, এই যে সর্বাধিক সংখ্যা, এই দুইটার ভিতর দেখবা যে এই দুইটা সংখ্যা থাকবে যখন, তখন এই দুইটা সংখ্যার বাম সাইডে যে সংখ্যাটা থাকবে মানে নিম্ন সংখ্যা, মানে ছোট সংখ্যাটা যেটা থাকবে সেইটা হচ্ছে এল সমান হচ্ছে এই যে 51। ঠিক আছে, এল সমান 51। আর এফ1 কোনটা, এফ1 হচ্ছে যে 20 থেকে তুমি এফ1 হলো যে, দেখো এফ1 এর মান বাই করবে এইভাবে, এফ1 সমান এই যে 20 আছে, তুমি প্রথমে 20 লিখবা, তারপরে বাম সাইডেরটা বাদ দিবা কত, 13 বাদ দিলে থাকে কত বলো তো, থাকে হচ্ছে এখানে থাকে হলো যে 7। এইটা হচ্ছে যে তোমার এফ1 এর মান। তারপর হচ্ছে এফ2 এর মানটা কিভাবে সাজাবা, এফ2 এর মান হচ্ছে এই যে হচ্ছে 20 আর ডান সাইডেরটা বাদ দিবে, এটা থেকে 20 মাইনাস কত 5, তাহলে থাকে কত 15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এফ1 এফ2 এর মান। আর এই এইচ এর মানটা কোনটা, এইচ এর মানটা দেখবা তুমি এখানে 11 থেকে 20, তাহলে 11 থেকে 20 মানে পার্থক্য কত, 10। তাহলে এইচ এর মান হবে এখানে কত, এখানে হবে 10। এখন তুমি সাজাই দাও, এটা দেখে সাজাই দাও। দেখো এল এর মান কত, এল এর মান লিখবো আমি 51 লিখবো প্লাস, তারপর উপরে লিখবো কত 7, তারপরে লিখবো কত, তারপর লিখবো হচ্ছে 7, তারপর যোগ, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে যে গুণন, এখানে হচ্ছে 10। এখন তুমি এইটার কি করবা, এইটা লিখছি বীজগণিত, এখানে হবে 10, দেখো এইখানে হবে 10। তাহলে তুমি এটারে কি করবা, এটারে ক্যালকুলেটর করবা কিভাবে, 51 তুমি এইখানেই রাইখা দাও, এখানে রাইখা দাও, প্লাস 7 আর 15 আর 7 কত, 15 আর 7 হচ্ছে তোমার হলো 22। তাহলে তুমি এখানে 22 লিখবা। আর এই 7 10 কত, 70 তুমি কি দিবা, 22 দ্বারা ভাগ করলে যেটা বাইরে আইবে, 22 দ্বারা ভাগ করলে যেটা বাইরে আইবে ওইটারে তুমি কি করবা, 22 দ্বারা 70 ভাগ করলে তোমার কত বাইরে। আমি তো এখন ক্যালকুলেটর না, আমি কেমনে করি দেখো, যেমন এইখানে আমি একটু রাফ করে দিই, 22 70 ভাগ করলে হয়, ক্লাসটা বড় হয়ে যায়। অবশ্যই এটা করা লাগবে না, তোমরা কি করবা আমি বুঝাই দেই। এই যে 70 তুমি ক্যালকুলেটর উড়ে 22 দিয়ে ভাগ দিবা, 22 দিয়ে ভাগ দিলে এখানে যে কোনো একটা সংখ্যা আসবে, সংখ্যা আসলে তুমি এইটারে যোগ করে যেই সংখ্যাটা হবে এইটাই হচ্ছে তোমার প্রসরক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে তুমি 70 ক্যালকুলেটর দিয়ে 22 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যেই সংখ্যাটা আসবে এখানে লিখবা। এখানে লেখার পর এই 51 সাথে এই সংখ্যাটা যোগ করলে যেই সংখ্যাটা বেরোবে এইটাই হচ্ছে প্রসরক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি 6 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এখানে হচ্ছে 6 নম্বর অঙ্ক আমি এখানে তুলছি। 6 নম্বর অঙ্কটা একটু বড়, তারপর কিন্তু সহজ নিয়মে আমি করাই দেবো। দেখো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে এখানে আছে কি, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে তোমরা কি করবা, এই মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় যদি করতে হয়, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর আছে। যদি এখানে এইরকম থাকতো, যদি এখানে 3টা, এখানে যদি
যদি 7টা থাকতো তাহলে 7টা হলে মাঝখানেরটা তুমি কি করতা ধরতা, এই সাইডে 3টা থুয়ে এই সাইডে 3টা থুয়ে মাঝখানেরটা ধরে তুমি এইটার 2 দ্বারা ভাগ করলে যেটা হইতো এটাই মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় হতো। কিন্তু এটা তো জোর, তাহলে জোর হলে তোমার এই নিয়মটা করতে হবে। তাহলে তুমি কি করবা, 30 39 লিখবা এখানে, এরপরে এইটা লিখবা এখানে, এইটা লিখবা এখানে, ধারাবাহিক আকারে তুমি এইভাবে লিখবা। আর এই যে গণ সংখ্যা আছে, গণ সংখ্যায় যেদিকে যে আছে তুমি এইরকম নিচে নিচে লিখবা। তাহলে এখানে এই ঘরটা লিখবা কিভাবে দেখো, এখানে লিখবা 4 এর 4, এই 4 আর 5 যোগ করলে হয় কত 9, এই 9 আর 7 যোগ করলে হয় কত 16, এই 16 আর 12 যোগ করলে কত হয় 28, 28 28 আর 8 যোগ করলে কত হয় 36, 36 আর 4 যোগ করলে কত হয় 40। খেয়াল করো এই 40 হয় এখানে, তাই না, এই 40। তাহলে এখানে আমরা কি লিখবো, এন সমান এখানে মান কত 40, এখানে 40 দেখা যায় কিনা একটু দেখো। তো এইখানে লিখবো 40। এখন আমরা এটার কি করব, এই এনটারে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো এন সমান কত, এন সমান হচ্ছিল 40, 40 আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 40 আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 20। দেখো 20, এই 20টারে তুমি কি করবা, এইখানে দেখবা যে 20টা কোন ঘরের ভিতর আছে, 20টা কোন ঘরের ভিতর আছে এইটারে তুমি সিলেক্ট করবা। তাহলে দেখো 4 থেকে 9 পর্যন্ত ঘর হচ্ছে এই পর্যন্ত, তারপর হচ্ছে 16 থেকে 28, তাই 16 আর 28-এর মাঝখানে কিন্তু কি ঘর, 20-এর ঘর। 16 আর 28-এর মাঝখানে 20-এর ঘর। তুমি এই ছোটোটা ধরবা না, এইটা থেকে এইটার 16-র পরে যে ঘরটা হইব ওইটারে ধরবা। তাহলে এইটার ঘর কত, এটার মধ্য কাছে 60 থেকে 69, তার মানে কি আমাদের এখানে আছে কত 20তম ঘর, 20তম 20 সর্বাধিক 20, 20 এর আছে কত 60 আর হচ্ছে হলো 69 শ্রেণীতে, এখানে লিখবা শ্রেণীতে, হ্যাঁ শ্রেণীতে লিখবা। তা শ্রেণীতে লিখলে তুমি কি করবা, এই সংখ্যাটারে 60 যোগ কত 69 লিখবা। তাহলে এটার 2 দ্বারা ভাগ দিবা, কি দিবা 2 দ্বারা ভাগ হলে কত হয়, এখানে এখানে হলো যে তোমার 60 129, 129-এ 2 দ্বারা ভাগ দিলে কত হয় 64, 64.5। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সহজ নিয়ম। আমি আগে একটু লিখে রাখছি ক্লাস ছোট হওয়ার জন্য। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি এরকম জোর সংখ্যা থাকে তাহলে এইটা করতে হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানেরটা তুমি আইন না এরকম খালি দুইটারে কী করে দিবা, ভাগ করে দিবা 2 দ্বারা, তাই লিয়ে যাবে। ওইটা থাকে না, অবশ্যই জোর সংখ্যার মধ্যক শ্রেণীর মধ্যকমান নির্ণয় করতে হয়, কখনো বিজোড় সংখ্যাটা থাকেই না বলতে, ঠিক আছে। এখন আমি দেখো মধ্যক শ্রেণীর নিম্নমান নির্ণয় করো, এখন এইটারে আমি তোমাদের সামনে করে দেব, তোমরা দেখো। দেখো এই যে হচ্ছে এখন এই যে এটা করে মধ্যক শ্রেণীর নিম্নমান নির্ণয় করো, একেবারেই সহজ। ওই যে মধ্যক শ্রেণীর মধ্যমান আর মধ্যক শ্রেণীর নিম্নমান একই অঙ্ক। দেখো এই যে এইটার আমরা তুলছি, এইটারে আমরা এই যে 3 3 9 এইটার এই শ্রেণীব্যক্তির মান তুলবা, আর এই যে গণ সংখ্যা আছে গণসংখ্যার ঘরে গণসংখ্যার মান তুলবা, আর এই ক্রমযোজিত মানটারে গুনবা। যেমন এই 4 এর 4, এই 4 আর 5 যোগ করলে হয় 9, তারপর হচ্ছে 9 আর 7 যোগ করলে হলো যে 16, তা 16 আর 12 যোগ করলে হয় কত 28, 28 আর 8 যোগ করলে হয় 36, 36 আর 4 যোগ করলে হয় 40। দেখো তাহলে এই কয়টার যোগ করলে এন সমান আমাদের কত 40। খেয়াল করো এন সমান হচ্ছে 40। এখন তুমি কি করবে, ওই আগেরটার মতোই এন এর মান কত, এন এর মান হচ্ছে যা 40। তা 40-এ ভাগ দিবা কত দিয়ে বলো তো, 40-এ ভাগ দিবা হচ্ছে তো 2 দ্বারা ভাগ দিবা। তাই 2 দ্বারা ভাগ দিলে হয় কত, এখানে 20। এখন 20তম, এখানে তোমার 20-এর ঘর কোনটা, তুমি এখানে আছে 4-এর ঘর, 9-এর ঘর, 16-এর ঘর, এখন কোনটা, তাহলে 4 থেকে 9 পর্যন্ত এই ঘর, দেখো 9 থেকে 16 পর্যন্ত এই ঘর, 16 থেকে 28, তার মানে 16 আর 28-এর মাঝখানে আছে এই 20-এর ঘর আছে নাকি। তাহলে এটার মাঝখানে এই ছোটোটা ধরবা না, এই বড়টারে ধরবা। তাহলে বড়টারে ধরলে আর কত, এখানে 60 আর হচ্ছে 69, 60 আর 69 যদি হয় তাহলে আমাদের এখানে 20তম ঘর লিখবা। প্রচুরক 20 হচ্ছে যে কত 60 69 শ্রেণীতে, হ্যাঁ শ্রেণীতে লিখবা। তাহলে তোমার এখানে তোমার হলো যে নিম্নমান কোনটা, এই দুইটার ভিতর নিম্নমান কোনটা, তাহলে নিম্নমান মানে কি, এটা বড় মান, উচ্চমান এটা আছে নিম্নমান, তাহলে সুতরাং নিম্নমান লিখবা। নিম্নমান হচ্ছে এই 60, এইটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে উত্তর। তাহলে আমাদের কিন্তু এক করে আমরা 60টা অঙ্কের সমাধান অলরেডি দিয়ে দিছি। আর ক নাম্বারে হচ্ছে হলো যে আর 2টা অঙ্ক দেব, ওই 2টা অঙ্ক পরের ক্লাসে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের আর পরিসংখ্যানে ভুল হবে না। খ এবং গ নাম্বার কিভাবে করে ওই অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ধারাবাহিক আকার আমার ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।